মাত্র ৭২ ঘণ্টায় ইসরায়েল ৬টা দেশে হামলা চালিয়েছে, গাজা থেকে শুরু করে কাতার পর্যন্ত। এই হামলায় হামাসের নেতারা মারা যাচ্ছে, কিন্তু এখন সবাই ভাবছে পরবর্তী টার্গেট কি তুরস্ক? যদি ইসরায়েল সত্যিই তুরস্কে আক্রমণ করে তাহলে কি হবে ন্যাটোর ভূমিকা? এই প্রশ্নটা আজ সারা বিশ্বকে কাঁপাচ্ছে। বন্ধুরা, আজকের এই খবরটা আসলে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, যখন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করে। সেই থেকে ইসরায়েলের প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। মনে পড়ে গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলা? সেই হামলায় হামাসের শীর্ষ নেতারা মারা গেছে এবং এখন সেই আগুনের ছোঁয়া লাগতে চলেছে তুরস্কে। কেন? কারণ তুরস্ক হামাসে একটা বড় ঘাঁটি হয়ে উঠেছে। বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা সত্যি ঘটনা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটা বড় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের নেতাদের যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাদের খুঁজে বার করব। কোনো দেশ তাদের আশ্রয় দিলে সেই দেশকেও আমরা ছাড়ব না। এই কথা বলার পর থেকে তুরস্কের রাজধানী অঙ্কারা থেকে ইস্তাম্বুল পর্যন্ত মানুষের মনে ভয় ঢুকেছে, কারণ হামাসের অনেক নেতা এখন তুরস্কে লুকিয়ে আছে। যেমন হামাসের প্রধান খালেদ মাশাল তুরস্কে থাকেন বলে খবর। ইসরায়েল বলছে এরা তুরস্ক থেকে আক্রমণের পরিকল্পনা করছে, আর এই কারণে নেতানিয়াহু তুরস্ককে সরাসরি হুমকি দিয়েছেন। এটা যেন একটা থ্রিলার মুভির মতো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সারা বিশ্বে হামাসকে স্বীকার করছে। প্রথমে দেখি কি ঘটেছে এখন পর্যন্ত। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা এবং ওয়েস্ট ব্যাংকে, যা ফিলিস্তিনের অংশ, সেখানে হামলা শুরু করে। তারপর লেবানন, যেখানে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলছে। তারপর সিরিয়া, ইসরায়েল সিরিয়ায় ইরানি ঘাঁটিতে আক্রমণ করেছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর হামলা হয়েছে। ইরানে সরাসরি মিসাইল আক্রমণ করেছে। আর সবচেয়ে নতুন, ৯ সেপ্টেম্বর ২০২৫-এ কাতারের দোহায় হামাসের নেতাদের ওপর বিমান হামলা। এতে অন্তত ১৫টা ইসরায়েলি যুদ্ধবিমান জড়িত ছিল। এর ফলাফল হিসাবে হামাসের কয়েকজন শীর্ষ নেতা মারা গেছে এবং কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তলানিতে। এই ৬টা দেশে ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ মারা গেছে এবং যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে। কিন্তু এখানেই শেষ নয়। এই হামলার পেছনে কী কারণ আছে তা পরবর্তীতে জানবেন। এখন দ্বিতীয় অংশে আসি, কেন এসব ঘটছে। ইসরায়েল বলছে এটা তাদের নিরাপত্তার লড়াই। হামাস ২০২৩-এ ইসরায়েলে হামলা করে ১২০০রও বেশি মানুষকে হত্যা করে, ২৫০ জনকে অপহরণ করেছে। তাই ইসরায়েল হামাসকে শেষ করতে চায়। কিন্তু এর পেছনে ইরানের ছায়া আছে। ইরান, হামাস, হিজবুল্লাহ, হুথিদের সাহায্য করে। ইসরায়েলের দাবি এরা সবাই ইরানের প্রক্সি। তবে প্রশ্ন হলো, কাতারে হামলার কারণ কি? আসলে কাতার হামাসকে আশ্রয় দিয়েছে, এমনকি তাদের নেতাদের বিলাসবহুল জীবন দিয়েছে। ইসরায়েল বলছে কোনো দেশ হামাসকে সাহায্য করলে তারা আমাদের শত্রু। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে সমালোচনা করেছেন, হামাসকে সমর্থন দিয়েছেন। ফলে ইসরায়েল তুরস্ককে হুমকি দিয়েছে। ইতিহাস দেখুন, ২০১০ সালে গাজা ফ্লোটিলা ঘটনায় তুরস্ক ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়েছে। এখন আবার সেই টেনশন। কথা হলো, কারা এতে জড়িত? প্রধান খেলোয়াড় ইসরায়েল এবং হামাস। ইসরায়েলের নেতা নেতানিয়াহু, যিনি বলেছেন হামাসকে বিশ্ব থেকে মুছে ফেলব। সম্প্রতি তিনি একটা টুইটে বলেছেন, কাতার এবং তুরস্কর মতো দেশগুলোকে সতর্ক করছি, হামাসকে আশ্রয় দেবেন না। অন্যদিকে তুরস্কের এরদোয়ান বলেছেন ইসরায়েলের হুমকি আঞ্চলিক বিপর্যয় ডেকে আনবে। আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে, কিন্তু কাতারে হামলার পর তারা চুপ। ন্যাটোর সদস্য তুরস্ক, কিন্তু ন্যাটো কি সাহায্য করবে? রিপোর্ট বলছে ইসরায়েল তুরস্ককে হামলা করতে চায়নি ন্যাটোর কারণে, কিন্তু যদি হামাস তুরস্ক থেকে আক্রমণ করে তাহলে তারা করবে। এটা একটা টুইস্ট। তুরস্ক নিজেকে সুরক্ষিত মনে করছে, কিন্তু আসলে না। এখন আসি শেষের দিকে, যেখানে আমি একটা দেশপ্রেমিক দৃষ্টিভঙ্গি দিতে চাই। ভারতবাসী হিসেবে আমরা দেখছি এই যুদ্ধের আগুন কতটা ভয়ঙ্কর, কিন্তু ভারত সবসময় শান্তি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের দেশ, যা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করে, কিন্তু একই সঙ্গে ফিলিস্তিনের অধিকারকেও সমর্থন করে। এই সংহত আমাদের শেখায় যে সন্ত্রাসবাদ কোনো ধর্মের নয়, এটা মানবতার শত্রু। ভারতীয় সেনাবাহিনী, যা বিশ্বের অন্যতম শক্তিশালী, সব সময় আমাদের সীমান্ত রক্ষা করে। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে জিতেছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছি,
এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে আমরা শিখব যে দেশের নিরাপত্তা সবার আগে। আমাদের যুবকদের বলি, দেশের জন্য প্রস্তুত থাকুন, কারণ বিশ্ব অস্থির। ভারত মাতা কি জয়। আমরা একতা এবং শক্তিতে বিশ্বাস করি, এবং এই যুদ্ধ আমাদের আরও শক্তিশালী করবে। যেমন একটা প্রবাদ আছে, যুদ্ধের আগুন সবাইকে পোড়ায়, শান্তির ছায়া সবাইকে বাঁচায়। এই কথা মনে রেখে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে বলুন আপনার মতামত। পরের ভিডিওতে আলোচনা করব ইরানের প্রতিশোধ কি হবে পরবর্তী। মিস করবেন না।